নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। প্রতিটি বাঙালির কাছেই দুর্গাপুজো মানে কিন্তু একটি ইমোশন। সেই ইমোশনকে মাথায় রেখে আজকে আমি নিয়ে এলাম আমার পেট পুজো মানে পুজোর পেট পুজো সিরিজের প্রথম রেসিপি, যেটি একটি ঠাকুরবাড়ির প্রেস্টিজিয়াস রেসিপি, পোস্তর দম। পোস্তর দম বানাবার জন্য পোস্তকে প্রায় 4 চামচ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ওইটাকেই বেটে এনেছি এবং তার সাথে লঙ্কা গুঁড়ো, একটু লবণ, একটু সাদা তিল দিয়ে ভালো করে মেখে নিয়ে, একদম সামান্য তেল দিয়ে, সর্ষের তেলের এই রান্নাতে আমি ব্যবহার করছি, ভালো করে গোল গোল করে এটা ভেজে নেব। এটার মধ্যে কিন্তু কোনো পার্টিকুলার শেপের প্রয়োজন নেই। দুর্গাপুজো মানে কিন্তু প্রতিদিনই মাছ মাংস না, কোনো দিন আমরা নিরামিষও খেয়ে থাকি। তাই আজকে সেই নিরামিষের কথা মাথায় রেখেই নিরামিষ খাবার দিয়েই শুরু হলো আমার পেট পুজো সিরিজের প্রথম রেসিপি। পুজোর পেট পুজো করতে গেলে বিভিন্ন রেসিপি আমরা খাবো, তাই আজকে ঘরোয়াভাবে একটি প্রেস্টিজিয়াস রেসিপি আপনাদের কাছে নিয়ে এলাম। এরপরে পোস্তর বড়াগুলো ভেজে নেবার পরে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু জিরে, মানে 1 চামচ জিরে, একটু আদা, 1 ইঞ্চি মতন আদা, এবং তার সাথে 2টো আলু ছোট ছোট করে কেটে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে চেরানো কাঁচা লঙ্কা 4টে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। ভাজাটা খুব ভালো করে করতে হবে। আপনারা যদি এটাকে ছাঁকা তেলে ভাজতে চান, ভেজে কিন্তু নিয়ে আসতেই পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ করে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও এটাকে ভেজে নেব। আর লাস্টে দেব একটু কালো জিরে। অলরেডি আমি সাদা জিরে বা সাজিরে দিয়েছিলাম, লাস্টে দিলাম কালো জিরে, আর দিলাম একটু সামান্য পরিমাণে মশলা, মানে আমাদের যে ভাজা মশলাটা থাকে সেই মশলাটা, আর স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণের ব্যবহার করলাম, যেহেতু পোস্তর বড়াতে অলরেডি আমি লবণ দিয়েছি। এবারে এইটার মধ্যে পোস্ত বাটার বাটি ধোয়া যে জলটা, সেই জলটা আমি ভালো করে দিলাম। আপনারা তো জানেনই আমি মিক্সিতে বাটি, তাই আমার কাছে এই জলটা হয় মিক্সি ধোয়া জল। 15 মিনিট পরে সেদ্ধ হয়ে যাবার পরে পোস্তটা নাবিয়ে নেবার পরে এর মধ্যে সেই সেম কড়াতে আরও একটু গরম জল করে এনে ঢেলে দিলাম। ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু কসৌরি মেথি, আর তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে পোস্তর যে বড়াগুলো বানিয়েছিলাম সেই বড়াগুলো। এই পোস্ত আমি বিশ্বাস করি আপনারা কোনো দিন খাননি, এইভাবে একবার বানিয়ে খান না। এছাড়াও আমার চ্যানেলে আরও ডিম পোস্ত, সাঁওতালি পোস্ত, অনেক রকম পোস্ত রেসিপি আছে, আমি বেল আইকনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই রেসিপিটা একবার চেক আউট করে নেবেন। পোস্তর বড়াকে একটু জল জল করার জন্য ভেতর থেকে একটু ঝোল ঝোল তুলে আমি দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এটা কেবলমাত্র স্টিম ভাতে খেতে দারুণ লাগবে। গরম গরম ভাত আর এই পোস্তর দম, কি পুজোটা জমে যাবে তো? কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। When I come knocking on your door.